এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখো আমাদের 27 নম্বর ক্লাস, ঠিক আছে। আর আজকে আমরা দেখব ভারতের জাতীয় উদ্যান ও তার অভয়ারণ্যগুলো দেখে নেব, ঠিক আছে। যেগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো নিয়েছি, এছাড়াও এক্সট্রা তোমাদেরকে সব দেখাবো, ঠিক আছে। আর ভূগোলে দেখবো আমি ম্যাপ ইম্পর্টেন্ট, আমি আজকে ম্যাপও নিয়ে নিয়েছি। চলো তাহলে শুরু করা যাক। দেখো প্রথমে দেখো কর্ণাটকে চলে এসো। দেখো এবার তোমরা ম্যাপের লোকেশনগুলো মনে রাখবে, কোথায় কোন রাজ্যটা আছে, তাহলে ভালো হবে। দেখো যেমন দেখো এইখানটা কর্ণাটক। কর্ণাটকে দেখো জাতীয় উদ্যান কি রয়েছে, দেখো বন্দিপুর জাতীয় উদ্যান। দেখো ম্যাপ নিয়ে নিয়েছি, দেখো দেখো 2 নম্বরটা দেখো বন্দিপুর, দেখো এখানটা বন্দিপুর, ঠিক আছে। এছাড়াও আরো অনেক কিছু আছে, সেগুলো দেখো আমি তোমাদেরকে ম্যাপের সাহায্যে তোমাদেরকে বলছি। এখানে আমি লিখিনি, যেটা ইম্পর্টেন্ট সেটা আমি নিয়ে নিয়েছি, বাট আমি তোমাদের এখানে যে ছবিটা নিয়ে নিয়েছি তার মধ্যে কিন্তু সবগুলোই বলে দেবো। দেখো আমি এখানে লিখেও দিচ্ছি, দেখো একটা করে আনসি, ঠিক আছে। আর তোমরা বানারঘাটাটা মনে রাখবে, বানারঘাটটা, ঠিক আছে, বানারঘাটটা এটা ঠিক আছে। চলো আমি এটা করে দিচ্ছি। ঠিক আছে, বানারঘাটটা এটা মনে রাখবে। আর কুদ্রেমুখ, কুদ্রেমুখটা মনে রাখবে, বাংলায় লিখে দিচ্ছি চলো, কুদ্রেমুখ এটা মনে রাখবে। কর্ণাটকের তাহলে দেখো বন্দিপুরটা তো মনে রাখবেই রাখবে, আনসি, বানারঘাটটা, কুদ্রেমুখ, ঠিক আছে। আর নাগারহোলটা মনে রাখতে পারো, তখন নিচে রয়েছে নাগারহোল, নাগারহোল, ঠিক আছে, নাগারহোলটা মনে রাখতে পারো। তাহলে আশা করি তোমাদের এই পর্যন্ত হয়ে গেছে, কর্ণাটকটা বুঝতে পারলে। চলো বাকিটা দেখি, এবার বাকি স্টেট দেখো। দেখো ঝাড়খণ্ডে চলে এসো। ঝাড়খণ্ড দেখো এইখানটা, ঠিক আছে, এই জায়গাটা দেখো ঝাড়খণ্ড, এইখানটা দেখো বেতাল জাতীয় উদ্যান রয়েছে, তারপর হাজারিবাগ অভয়ারণ্য রয়েছে, এছাড়াও পালামো জাতীয় উদ্যান রয়েছে। এই বেতালটা ইম্পর্টেন্ট, বেতলাটা আর কি। দেখো এখানে দেখো ঝাড়খণ্ডে দেখো বেতলাটা, দেখো লোকেশনের মধ্যে দেখিয়েছি বেতলা, দেখো 1 নম্বর, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা বেতলাটা। পালামোটাও ইম্পর্টেন্ট, হাজারিবাগটাও ইম্পর্টেন্ট, সবগুলোই মনে রাখবে ঝাড়খণ্ডে, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো মেঘালয়। দেখো মেঘালয় কোথায়, আশা করছি তোমরা জানো। দেখো মেঘালয় হচ্ছে ম্যাপের মধ্যে, দেখো এই জায়গাটা মেঘালয়, তাহলে এইখানে দেখো দিয়ে দিচ্ছে, দেখো এইখানটা, ঠিক আছে। দেখো বালপাক্রাম অভয়ারণ্য আছে, ঠিক আছে। এছাড়াও দেখো নকরেক, এটা ইম্পর্টেন্ট, নকরেক, ঠিক আছে, নকরেক জাতীয় উদ্যান, ন্যাশনাল পার্ক আর কি। মেঘালয় এই দুটো মনে রাখবে, ঠিক আছে, বালপাক্রাম আর নকরেক, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো এবার দেখো মধ্যপ্রদেশে চলে এসো। এবার দেখো মধ্যপ্রদেশে চলে এসো। মধ্যপ্রদেশে দেখো কোনটা কোনটা ইম্পর্টেন্ট সেগুলো দেখো। দেখো বান্ধবগড় জাতীয় উদ্যান রয়েছে, কানহা জাতীয় উদ্যান রয়েছে, এছাড়া দেখো পান্না জাতীয় উদ্যান, মাধব শিবপুরি জাতীয় উদ্যান, ঠিক আছে। সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেখো আমি বলছি। এই বান্ধবগড়টা যেমন সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কানহা এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো পান্না রয়েছে, পান্নাটা, এই তিনটে মনে রাখবে, বান্ধবগড়, পান্না আর কানহা, ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। দেখো মধ্যপ্রদেশ তোমরা লোকেশনগুলো তো জানো ভালো করে, এই মধ্যপ্রদেশে তোমরা চলে আসবে, দেখো এখানে মধ্যপ্রদেশ, দেখো এইটা, এইখানটা মধ্যপ্রদেশ। এখানের মধ্যে দেখো তো রয়েছে পান্না, দেখো রয়েছে সঞ্জয় গান্ধীরা মনে রাখতে পারো, ঠিক আছে। আর মধ্যপ্রদেশের সাতপুরাও আছে, অতটা ইম্পর্টেন্ট নয়, বাট তোমরা তুমি জানো সাতপুরা পর্বত এখানে আছে, তাহলে ওই সূত্রে মনে রাখতো সাতপুরা। দেখো মাধব রয়েছে, দেখো মাধব, মাধবটাও ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট নয় তবে ইম্পর্টেন্ট কিন্তু। দেখো আমি নিয়েছিলাম এখানে মাধবটা, মনে রাখতে পারো, ঠিক আছে। দেখো দেখো এখানে দেখো মাধব রয়েছে, দেখো এটা, ঠিক আছে। কানহা দেখো রয়েছে, কানহাটা আমি তোমাকে বললাম যেটা ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বান্ধবগড়টা তো ইম্পর্টেন্ট, বটে আমি তোমাকে প্রথমেই দেখো দিয়ে দিচ্ছি, এটা বান্ধবগড়টা, দেখো বান্ধবগড়, ঠিক আছে। আর দেখো পেঞ্চ, এটা ইম্পর্টেন্ট, চলো এটা লিখে দিই, PNCH, পেঞ্চ, পেঞ্চ জাতীয় উদ্যান এটা,
এটা ইম্পর্টেন্ট পেঞ্চটা, ঠিক আছে। মধ্যপ্রদেশটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ মধ্যপ্রদেশে সব থেকে বেশি ন্যাশনাল পার্ক আছে, মনে রাখবে। তারপর দেখো, এরপর দেখো উত্তরপ্রদেশ চলে এসো। উত্তরপ্রদেশ চন্দ্রভাগা অভয়ারণ্য রয়েছে এবং দুধওয়া জাতীয় উদ্যান রয়েছে, এটা মনে রাখবে। দুধওয়াটা, চন্দ্রভাগাটা ইম্পর্টেন্ট বা দুধওয়াটা বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ইউপি লোকেশনে চলে আসবে, দেখো এখানে, দেখো এখানে চলে এলেই তোমরা দেখো দেখতে পেয়েছো দুধওয়া, দেখো এই জায়গাটা, ঠিক আছে। একটাই মনে রাখবো, দুধওয়া, উত্তরপ্রদেশের। তারপর দেখো এরপর দেখো উত্তরাখণ্ডে চলে এসো। উত্তরাখণ্ডে দেখো কর্বেট জাতীয় উদ্যান রয়েছে, আর এটা ভারতের প্রাচীনতম বটে। আগে কি নাম ছিল এর? হেইলি, ঠিক আছে। কর্বেট জাতীয় উদ্যান, মনে রাখবে, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কর্বেটটা। লোকেশনটা দেখো কোথায় রয়েছে, দেখো উত্তরাখণ্ড, দেখো এইখানটা উত্তরাখণ্ড, তাই তো। কালিটা চলো একটু চেঞ্জ করে নিই, দেখো এইখানটা দেখো তোমার হচ্ছে উত্তরাখণ্ড, এবং উত্তরাখণ্ডে দেখো জিম কর্বেটটা আমি বললাম, ঠিক আছে। এবার দেখো বাকিগুলো মনে রাখতে পারো, তবে এইটা ইম্পর্টেন্ট আছে, রাজাজিটা মনে রাখবে, রাজাজি। রাজাজি আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এটা অনেকবার মানে ইম্পর্টেন্ট পড়েছে, অনেক প্রশ্নতে এসছে, আগে এমটিএস আর এসছে, এমটিএস যে এক্সাম হয় ওখানে ভ্যালি অফ ফ্লাওয়ার্স নামে পরিচিত উত্তরাখণ্ড, এখানে ন্যাশনাল পার্ক আছে, ঠিক আছে। নেক্সট চলে এসো, দেখো জম্মু ও কাশ্মীর। জম্মু কাশ্মীরের জাতীয় কি রয়েছে? দাচ্চিগামটা রয়েছে, দেখো দাচ্চিগাম, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট কিন্তু দাচ্চিগামটা। দাচ্চিগামটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি দেখো জম্মু কাশ্মীর বললে দেখো তোমরা এখানে চলে যাবে জম্মু কাশ্মীর, দেখো এটা হচ্ছে জম্মু কাশ্মীর, দেখো এখানে দেখো রয়েছে, দেখো দেখো হাইলাইটার দিয়ে দেখাচ্ছি, দেখো দেখো এই জায়গাটা, দেখো দাচ্চিগাম, দেখো এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা, দেখো এটা, তাহলে দাচ্চিগামটা মনে হয়, জম্মু কাশ্মীর বলে দাচ্চিগাম, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো রাজস্থানে, দেখো রাজস্থানে যে ঘানা পাখিরালয় বা কেওলাদেও, তো ভরতপুর রয়েছে, রাজস্থানে ভরতপুর আর ঘানাটা মনে রাখবে, এটা কেওলাদেও বলা হয়। দেখো রাজস্থান চলে এসো, রাজস্থান কোথায়? এখানে দেখো এই জায়গাটা রাজস্থান। এবার এখানের মধ্যে দেখো তোমরা দেখতে পাবো, দেখো চলো হাইলাইটার দিয়ে দেখাই, দেখো দেখো কেওলাদেও ঘানা জাতীয় উদ্যান, ঠিক আছে। ভরতপুর, চলো এখানে ভরতপুরটা দেয়নি, যাই হোক মনে রাখবে, ঘানাটা তো হবেই, আর ভরতপুরটাও রাজস্থানেই আছে, ঠিক আছে। দেখো এই রণথম্বরটা ইম্পর্টেন্ট কিন্তু, রাজস্থানের রণথম্বর, ডেজার্ট, ডেজার্ট, ঠিক আছে, ন্যাশনাল পার্ক বলে ডেজার্ট, রাজস্থানে যত মরুভূমি আছে ডেজার্ট, এটা মনে রাখতে পারো, ঠিক আছে। মুকুন্দ্র হিলস দেখো একটা রয়েছে, মুকুন্দ্র হিলস, এটা মনে রাখতে পারো। তবে সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু ভরতপুরটা আর কেওলাদেও ঘানা, ঘানাটা, এই দুটো মনে রাখবে। নেক্সট দেখো গুজরাটে চলে এসো। গুজরাটে গির ন্যাশনাল পার্ক আছে, আর ওয়াইল্ড অ্যাস অভয়ারণ্য আছে, লিটিল কচ্ছের রন। দেখো গুজরাটে চলে এসো, এখানটা, এখানটা গুজরাট, দেখো গুজরাটে দেখো, দেখো যদি বলে গির ন্যাশনাল পার্ক, দেখো গির ন্যাশনাল পার্ক এই যে রয়েছে, দেখো এখানে দেখো দেওয়া আছে গির, 3 নম্বর দেখো দেওয়া আছে গির ন্যাশনাল পার্ক। এছাড়াও দেখো দেখো গল্ফ অফ কচ্ছ, যেটা এখানে দিয়েছে কচ্ছের রন আর কি, লিখে দিচ্ছি, গল্ফ অফ কচ্ছ, গল্ফ অফ কচ্ছ আর গির, এই দুটো মনে রাখবে, ঠিক আছে। গুজরাটে তোমরা যদি পিডিএফ চাও আমার কমেন্ট করে জানাবে, আমি পিডিএফটা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি প্রোভাইড করে দেবো। এবার দেখো পশ্চিমবঙ্গ, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ ধরো আমাদের রাজ্যের পরীক্ষা, তো পশ্চিমবঙ্গটা মানে জানতেই হবে, তাই না। পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে দেখো গরুমারা জাতীয় উদ্যান, ঠিক আছে, জলদাপাড়া জাতীয় উদ্যান, এছাড়া সুন্দরবন জাতীয় উদ্যান রয়েছে, সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া, তোমরা ছোট থেকেই পড়ছো এগুলো। ওয়েস্ট বেঙ্গলে দেখো চলে আসবে, দেখো এখানে দেওয়া আছে, দেখো ওয়েস্ট বেঙ্গলে, লাইটার নিলাম, চলো দেখো বক্সাটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট,
ঠিক আছে, গরুমারা, ঠিক আছে। দেখো এখানে দেখো, দেখো দেখো জলদাপাড়া দেখো রয়েছে, সুন্দরবন রয়েছে দেখো, ঠিক আছে। আর বাকিগুলো আর অতটা পড়ার দরকার নেই, এগুলো মনে রাখবে এই কটা। আর যদি দেখে নাও দেখে নিতে পারো, নাওড়া, নাওড়া ভ্যালি, নেওড়া, ঠিক আছে, চলো লিখে দেখে নে। নেওড়া ভ্যালি, ঠিক আছে। আর আর মনে রাখতে পারো এটা, এই 4 নম্বর যেটা রয়েছে সিঙ্গলীলা, ঠিক আছে। নামটা হয়তো দেখতে পাচ্ছ না, অনেক ছোট হয়ে গেছে, বাট আমি দেখো লিখে দিলাম এখানে, ঠিক আছে, সিঙ্গলীলা। এটা মনে রাখবে। নেক্সট দেখো, দেখো অসমে চলে এসো। অসমে রয়েছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান, মানস জাতীয় উদ্যান, ঠিক আছে। কাজিরাঙ্গা আর মানস, এগুলো মনে রাখবে। দেখো অসম কোথায়, দেখো এই জায়গাটা হচ্ছে অসম, দেখো এই জায়গাটা অসমের মধ্যে, দেখো এখানে দেখো, দেখো লেখা আছে এখানে, দেখো এখানে দেখো অনেক আছে, অত তো মনে রাখতে পারবে না, যেগুলো ভেবে ইম্পর্টেন্ট আমি সেগুলোই নিয়ে যাও। কাজিরাঙ্গা মানুষটাই পড়ে বেশিরভাগ, ওই দুটোই মনে রাখবে। আর যদি মনে রাখতে পারো তাহলে ভালো। দেখো ডিব্রু শিখোয়া, এটা মনে রাখতে পারো। তারপর হচ্ছে রাজীব গান্ধী, এটা মনে রাখতে পারো, ঠিক আছে। এই দুটো মনে রাখবে। আর মানস আর কাজিরাঙ্গাটা তো মনে রাখতেই হবে, আর কিছু মনে রাখার দরকার নেই এখান থেকে। দেখো মনে রাখতে পারলে তো ভালোই হয়, অনেক কিছু আছে, বাট আমি ইম্পর্টেন্টগুলোই তোমাদেরকে বলছি। তোমরা এক্সট্রা যদি মনে রাখতে পারো করতে পারো। দেখো তামিলনাড়ু, তামিলনাড়ু দেখো মাদুমালাই জাতীয় উদ্যান, দেখো তামিলনাড়ুতে চলে এসছো। এবার ম্যাপগুলো ভালো করে তোমরা পড়ে রাখবে কোথায় কোন রাজ্যটা, তাহলে কিন্তু তাড়াতাড়ি তোমাদের সুবিধা বুঝতে। দেখো এই জায়গাটা দেখো, এই জায়গাটা তামিলনাড়ু, তামিলনাড়ুর মধ্যে দেখো এখানে রয়েছে, দেখো দেখো গল্ফ অফ মান্নার, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। দেখো ইন্দিরা গান্ধী, ঠিক আছে, আন্নামালাই নামে পরিচিত ইন্দিরা গান্ধী, এটা মনে রাখবে। দেখো মধুমালাইটা দেখো নিয়ে নিচ্ছি, দেখো 4 নম্বরে দেখো রয়েছে মধুমালাই, দেখো মধুমালাই, ঠিক আছে। ইন্দিরা গান্ধীর মনে রাখবে একটু, তামিলনাড়ুতে আছে। আর এটা মনে রাখবে গল্ফ অফ মান্নার, ঠিক আছে। তারপর দেখো, এরপর দেখো তেলেঙ্গানাতে চলে এসো। তেলেঙ্গানা রয়েছে সুগাভাগি জাতীয় উদ্যান। তেলেঙ্গানা দেখো, এটা তেলেঙ্গানা, তেলেঙ্গানার মধ্যে তোমরা এই সুগাভাগিটা তো মনে রাখবেই রাখবে, তার সঙ্গে সঙ্গে এইটা মনে রাখবে, মহাবীর হরিণা বসন্থলী, ঠিক আছে। মহাবীরের নামে যেহেতু আছে, মহাবীরের নামে যেহেতু আছে সেহেতু এটা মনে রাখবে। মহাবীর যদি পাও টার্মটা, ঠিক আছে, মহাবীর হরিণা বসন্থলী, তাহলে কিন্তু ইম্পর্টেন্ট হবে, সেটা মনে রাখবে একটু তেলেঙ্গানাতে আছে। ব্যাস, এখানে আর কিচ্ছু করার দরকার নেই, চলে এসো পরের ইয়েতে। দেখো নেক্সট অরুণাচল প্রদেশ, দেখো নামদাফা, ভেরি 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 ইম্পর্টেন্ট এটা নামদাফাটা। দেখো অরুণাচল প্রদেশ বলে তোমরা চলে আসো অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশ কোথায়, দেখো সরি আমি জানি না কোনটা দেখিয়ে দিয়েছিলাম আগের বারে, এইটাই এখন দেখিয়ে দিয়েছিলাম, এইখানটা আসাম হতো, ঠিক আছে। এইখানটা অরুণাচল প্রদেশ, এই জায়গাটা। দেখো অরুণাচল প্রদেশের মধ্যে কোনগুলো রয়েছে, দুটি রয়েছে। তার নামদাফাটা ভেরি ইম্পর্টেন্ট, এখানে দেখো নামদাফাটা দেওয়া আছে। আর মৌলিং, মৌলিংটা আছে, মৌলিংটা মনে রাখতে পারো, আর না পারো নামদাফাটা মনে রাখবেই রাখবে, ঠিক আছে। দেখো তারপর দেখো, দেখো কেরলে চলে এসো। কেরলে রয়েছে পেরিয়ার জাতীয় উদ্যান, যেটা ইদ্দুকি নামে পরিচিত, ঠিক আছে। দেখো কেরল কোথায় আছে, কেরল দেখো এখানে দেখো, তা কেরলে চলে আসবে। কেরলের মধ্যে দেখো এগুলো সব আছে, দেখো দেখো সাইলেন্ট ভ্যালিটা ইম্পর্টেন্ট কিন্তু, সাইলেন্ট ভ্যালিটা মনে রাখবো, আমি লিখে দিচ্ছি এখানে। সাইলেন্ট ভ্যালি, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। কেরলে পেরিয়ারটা তো মনে রাখতেই হবে তোমাদেরকে। এছাড়াও মনে রাখবে আনামুদি, আনামুদিটা মনে রাখবে, আনামুদি। দেখো এখানে প্রথমেই দেওয়া আছে আনামুদিটা, আনামুদিটা, ঠিক আছে। এদের মনে রাখবে কেরলে। তারপর দেখো, এরপর দেখো হিমাচল প্রদেশে চলে আসো। হিমাচল প্রদেশ গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, তাহলে হিমাচল প্রদেশে দেখো
এইচপি মানে কোথায় আছে এইচপি? এখানে দেখো হিমাচল প্রদেশ এইটা। এর মধ্যে কি কি রয়েছে দেখো এখানে দেওয়া দেওয়া আছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, এটা তো মনে রাখতেই হবে তোমাদেরকে। এছাড়াও পিন ভ্যালিটা মনে রাখবে, এখানে আমি লিখে দিচ্ছি পিন ভ্যালি, ঠিক আছে? পিন ভ্যালিটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্যাস। আর আর কিছু মনে রাখা দরকার নেই এখানে, এটা ইম্পর্টেন্ট, পিন ভ্যালিটা। আর গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় আছে? হিমাচল প্রদেশে। তারপর দেখো দেখো উড়িষ্যা, দেখো উড়িষ্যার সিমলিপাল জাতীয় উদ্যান। দেখো উড়িষ্যা কোথায় রয়েছে? দেখো এইখানটা উড়িষ্যা। তাহলে দেখো এখানে দেখো মনে রাখবে, দেখো সিমলিপাল আছে আর ভিতরকণিকা, এখানে আমি লিখে দিচ্ছি এখানে ভিতরকণিকা, ভিতরকণিকা, এটা মনে রাখবে। সিমলিপাল জাতীয় উদ্যান ও ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় আছে? উড়িষ্যাতে আছে, ঠিক আছে? নেক্সট চলে এসো, দেখো মহারাষ্ট্রে চলে এসো। মহারাষ্ট্রে হচ্ছে টোডাবা বা আন্ধেরি টাইগার রিজার্ভ, যাকে টোডাবা জাতীয় উদ্যান বলা হয়। টাডোবা আর কি, টোডাবা বলছি, টাডোবা। টাডোবা জাতীয় উদ্যান কোথায় আছে? মহারাষ্ট্রে, ঠিক আছে? এটুকু মনে রাখবে। মহারাষ্ট্র কোথায়? দেখো এইখানে মহারাষ্ট্র। দেখো মহারাষ্ট্রে কিন্তু টাডোবাটা মনে রাখতে হবে, তার সঙ্গে সঙ্গে আরেকটা মনে রাখতে হবে, দেখো টাডোবাটা দেখো আছে, টাডোবা। এছাড়া হচ্ছে পেঞ্চ, এটা ইম্পর্টেন্ট, আমি লিখে দিচ্ছি এখানে পেঞ্চ, ভেরি 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 ইম্পর্টেন্ট এটা, পেঞ্চটা। টাডোবা আর পেঞ্চ মনে রাখবে, যেটা মহারাষ্ট্রে আছে, ঠিক আছে? নেক্সট দেখো দেখো আমি সব রাজ্যগুলি কভার করে নিলাম, ঠিক আছে? আজকে আমাদের একটা ছোট্ট ক্লাস ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি এইভাবেই তোমাদেরকে আগে আরও ক্লাস দিতে থাকবো, তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। আর আশা করছি তোমাদের পড়াশোনা ভালো চলছে। দেখা হবে নেক্সট ক্লাসে।